মুসলিম আমি, সংগ্রামী আমি, নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমরা কাউকে ভয় করি না। 17 বছরের ফ্যাসিবাদের শাসন আমলে জেল, জুলুম, গুম এমন কিছু নাই আমরা ফেস করি নাই। আগামী দিনে আপনাদের দমে গোনার সময় নাই। বাংলাদেশ জামাত ইসলামী রক্ত দিয়ে বাংলাদেশের জায়গা তৈরি করেছে। আগামী দিনে যে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজদের মোকাবিলা করে নতুন বাংলাদেশ করব আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পথ থেকে বিজয় করবে ইনশাআল্লাহ। আজকে মানুষ কেন আপনাদের কাছে এসেছে? তারা আপনাদের কাছে কবি ফররুকের সেই কবিতাটাই সেটাকে বলবে না, রাতে পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে 21 শতকের পাঞ্জারি। আমাদের আর ডাকার সময় নাই, আমাদের কথা বলার সময় নাই। আমরা শেষ সময় চলে এসেছি সেই প্রত্যেকে পাঞ্জারি হয়ে আগামী নির্বাচনে নতুন একটি বাংলাদেশ বাস্তবায়নের জন্য, বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা জামাত ইসলামের পথ থেকে বিজয় করব ইনশাআল্লাহ। আজকে এই সম্মানিত আলেমরা আপনাদের কাছে এসেছে কবি নজরুলের সেই কবিতা নিয়ে। কবি নজরুল বলেছিলেন, ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কাটিয়াছর মাগরিবের ওই শুনিয়া যান। জামাতে নামাজের সময় হয়েছে এশার, এখনো জামাতে আসে স্থান। আমাদের 47 পেরিয়েছে, 71 পেরিয়েছে, 52 পেরিয়েছে, 24 পেরিয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব শেষ। আর আমাদের ভাবার সময় নাই। আজ এশারের সময় হয়েছে, চূড়ান্ত বিজয়ের সময় হয়েছে। আগামী নির্বাচনে আমরা জামাত ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে এখানে শুধুমাত্র মুসলিম ভাইরাই নাই, আমাদের অমুসলিম ভাইরাও আছে। আজকে আলেমরা আজকে আমার অমুসলিম ভাইদের জন্য কবি নজরুলের সেই কবিতা শোনাতে এসেছে। মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই বাংলাদেশ 1000 বছরের ইতিহাস, যেখানে মুসলমান হিন্দুরা একসাথে বসবাস করছে। বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যালঘুদের, অমুসলিম ভাইদের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি যাই হোক না কেন, সকলের অধিকার সংরক্ষণের জন্য সবসময় সচেতন ছিল। তাই তো 1 বছর আগে বাংলাদেশে পট পরিবর্তনকে সামনে রেখে একটি চক্র যখন অমুসলিম ভাইদের ব্যবসা বাণিজ্য দখল করতেছিল, বাড়িঘর দখল করতেছিল, জমি জমা দখল করতেছিল, পুকুর দখল করতেছিল, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশকে, জনগণকে সাথে নিয়ে তাদের বাড়িঘর, মন্দিরগুলোকে পাহারা দিয়েছিল। আজকে আলেমরা এই জন্য এসেছে, আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশে আপনাকে আপনার নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমি যখন মাঠে ময়দানে কাজ করি, অনেক হিন্দু বাপদাদারা এসে কানে কানে বলে, ভাই আপনার সাথে আছি কিন্তু প্রকাশ্যে বলতে পারছি না। রাতের বেলা ফোন দেয়। আপনাদের ভয় করার কোনো কারণ নাই। আগামী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, হিন্দু মুসলিম সকলে একসাথে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেব আমরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে। যে প্যানেল একটি ইনক্লুসিভ প্যানেল, যে প্যানেল হলো 24 বিপ্লবের আদর্শের উপর দাঁড়িয়ে থাকা একটি প্যানেল, যে প্যানেলে মুসলিম, হিন্দু, নারী, পুরুষ সবাইকে নিয়ে, উপজাতি, বৌদ্ধ সবাইকে নিয়ে একটি প্যানেল দিয়েছে। আগামী দিনের বাংলাদেশেও আমরা সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, নামাজের সময় অত্যাসন্ন। আমি যখন স্টেজে উঠি তখন একজন ভাই বলতেছিলেন, অমুক ব্যক্তি অমুক দলের সাবেক নেতা, অমুক দলের অমুক নেতা আপনার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেয়। আমি বলেছি আমাদের সেই সমস্ত বক্তব্যের জবাব দেওয়ার দরকার নাই, আমরা জবাবই বলবো। কবি নজরুলের সেই কবিতার মাধ্যমে বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ। আপনারা সৌভাগ্যবান, এই বগুড়ার মানুষ অনেক উদার মানুষ। এই বগুড়ার মানুষ সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তাই তো আপনারা অন্য দেশে জন্মগ্রহণ করার পরেও এদেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়ে বিজয় করেছিল। এই বগুড়ার মানুষ উদার বলেই আপনারা অন্য জেলা থেকে এসে এই বগুড়ায় রাজনৈতিক দলের সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন,
যুব সংগঠনের দায়িত্ব পালন করছেন, আমরা কখনো বাধা দেই নাই। আমরা বগুড়ার মানুষ, উদার মানুষ বলে আমরা অন্য জেলা থেকে আসার পরেও আমরা অ্যাকসেপ্ট করেছি, আগামীতেও করবো, এটা কোনো টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু আপনারা যারা জন্মস্থান নিয়ে কথা বলছেন, আবার আপনারাই যারা রাজ পরিবারের নারী সদস্যদের প্রার্থী করতে চান, আপনারা নিজেরা একবার চিন্তা করুন তাদের জন্মস্থান কোথায়। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না। এই কথা বলার জন্য আমরা রাজনীতিতে আসি নাই, এসব কথা বলার জন্য বিদেশে চাকরি ছেড়ে দেশে আসি নাই, বাংলাদেশে এসেছি 24 বিপ্লবের দাঁড়িয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা। আর এসব নোংরা প্রচারণা চালিয়ে মানুষের ওপর যে চাঁদাবাজি করছেন, দোকানদারদের জীবন অতিষ্ঠ করছেন, মানুষের আমাদের পুকুরগুলো দখল করছেন, অপকর্মে প্রতিদিন প্রেস রিলিজ দিয়ে আপনাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাতেও কর্মকাণ্ড থামানো যাচ্ছে না। প্রিয় উপস্থিতি, একেবারে বক্তব্যের শেষ পথে চলে এসেছি, আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদেরকে ভয় দেখাবেন না। মুসলিম আমি, সংগ্রামী আমি, নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমরা কাউকে ভয় করি না। 17 বছরের ফ্যাসিবাদের শাসন আমলে জেল, জুলুম, গুম এমন কিছু নেই আমরা ফেস করি নাই। আগামী দিনে আপনাদের দমে গোনার সময় নাই। বাংলাদেশ জামাত ইসলামী রক্ত দিয়ে বাংলাদেশের জায়গা তৈরি করেছে। আগামী দিনে যে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজদের মোকাবিলা করে নতুন বাংলাদেশ করব আমরা ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে পরিশেষে ধন্যবাদ জানিয়ে, অনেক কষ্ট করে সকাল থেকে অনেকে রোদে পড়েছেন, দুপুর থেকে 3 দফায় 4 দফায় বৃষ্টিতে ভিজেছেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্টগুলোকে তার দিনের জন্য কবুল করুক। আপনাদের পরিবার সবাইকে আমার সালাম পৌঁছে দেবেন, এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।